ই করা যাবে না, বের হওয়া যাবে না। না, এই লোক তো বিপদে ফেলাইবো আমারে। অনেক ভিতরে চলে আসছি আমরা, যেহেতু রেঞ্জ পাচ্ছে আমরা 1 কিলো 2 কিলোর ভিতরেই আছি আর কি। বাবা ওই যে নিচে আরেকটা, আমি তো ভাবতেছি আবার লাভ দেয় নাকি। ওরা আমার উপরে খুব রাগ হচ্ছে। হ্যাঁ ওরা আমার উপরে খুব রাগ হচ্ছে। এখানে পাওয়া যায় না। ফাইন। জুতা পরে ভাই দেখি না, বানরে টান্দা লেগেছে গা ভাই। আসলেই নাও। এই যে এগুলো হচ্ছে হেতাল গাছ, তো এই হেতাল গাছের মধ্যে আর কি বেসিক্যালি বাঘ লুকিয়ে থাকে। ওরা শুকনো পাতার মধ্যে পাড়া দিল, সেই পাতার সাউন্ড হয় না। যদি ওরা চায় আমি সাউন্ড করবো না, তো সেই ক্ষেত্রে সাউন্ড হবে না। এখান থেকে কি বিক্রি হয় বা কারচুরি হয়? এখান থেকে আপনি হাতি দিতে পারবেন না, যদি ধরতে পারে হ্যাঁ। তাহলে আপনি অনেক বড় মামলা খেয়ে যাবেন। তো পানিতে একটা কুমির দেখা যাচ্ছে, এটা একটা মহিলা কুমির, ফিমেল কুমির একটা। যাও যাবে, সামনে যাও যাবে। এসব জায়গায় কিন্তু মানুষ আসছে না। এদিকে কোনোদিন মানুষ এদিকে নেই। এদিকে মানুষ এদিকে নেই। আর দিকে ওদিক দিয়ে কিন্তু ই করা যাবে না, বের হওয়া যাবে না। না, এই লোক তো বিপদে ফেলাইবো আমারে। ভাই আর ঢুকেন না ভাই। ভাই এই ভাই আপনি কি ভাই ভাগ শিকার করতেছেন নাকি? অনেক ভিতরে চলে আসছি আমরা, যেহেতু রেঞ্জ পাচ্ছে আমরা 1 কিলো 2 কিলোর ভিতরেই আছি আর কি। এটা কি হেতাল গাছের ফল, এই যে খাওয়া যায়? এই না, এই ধরেন। হ্যাঁ বুঝতে পারছি, থাক। সুন্দর আছে, ধানের শিশু মার চা। এই জায়গাটা খোলা, এই জায়গাটা দাঁড়াই। এরা কিন্তু বয়স হচ্ছে। এই যে তারা জন জানা। এই যে আর ঢুকতে পারবেন না। পোকা, হ্যাঁ। বাবা রে বাবা, ওই যে নিচে আরেকটা। আমার পাটা কাদা টাদা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কেউ আমার উপর হামলা করলে এই ডাক্তার দেয়, ডাক দিয়ে সব জায়গায় সব একত্র হয়ে যায়। খালি দেখবেন বুলেটের মতো আইকি আছে আইকি।
পার্শে মাছের আমি পোনা তো ভাবতেছি আবার লাভ দেয় নাকি। পার্শে মাছের পোনা আছে এখানে। ওর আমার উপরে খুব রাগ হইছে। হ্যাঁ, ওর আমার উপরে খুব রাগ হইছে। এখান দিয়ে তো এই চলতো না, বোট চলতো না। আচ্ছা, ওই এই যারা যে মাছটা এক ধরে ধরনের যায়। এই দেখো কাঁকড়া টাকড়া অনেক মাছ ওই যে ওইখানে, এই যে এখানে কিছুই আছে। ওই যে নদীর ধার দিয়ে ওই যে হাঁটতে পারে, কাদার মধ্যে হাঁটতে পারে কিরকম করে যেন, ওই যে ওইখানে আছে কিছু। ওই যে এটাকে কি জানি বলে, আমি ভুলে গেছি। এখানে পাওয়া এখানে পাওয়া যাবে। ফাইন, থ্যাংক ইউ। অনেক গরম এখানে। বেসিক্যালি আমার সাথে এখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে 2021-22-এর দিকে হবে, 22-এর দিকে মনে হবে। আমি একবার এই সুন্দরবনে ভ্রমণে আসছিলাম। তো তখন একবার কি হয়েছে, প্রত্যেকটা বাঘ তারা তাদের রাজত্ব বিরাজ করে আর কি। তো এই এরিয়াতে একটা বাঘ ছিল। তো সেই বাঘটা একটা পুরুষ বাঘ ছিল। তো সেই বাঘটা রিসেন্টলি কোনো একটা ফিমেল বাঘের সাথে তার একটা পেয়ার হয়। তো ও ফিমেল বাঘকে নিয়ে এই এরিয়াতে ঘুরছিল। তো তখন এটা বন্ধ করে দেওয়া ছিল। তা আমি আর বুঝতে পারিনি, তা এখানে তালা ছিল, চিকল ঘোরানো ছিল। আমি কি করেছি, ওটা টপকিয়ে এটার ভিতরে চলে গেছি। তা আমি এখান থেকে হাঁটছি, যেহেতু এটা একটা মানে ম্যানমেড ব্রিজ, তা আমি ভাবলাম যে তাহলে এখান দিয়ে তো মানুষ যাতায়াতই করে। তো এখানে একটা লোক ছিল, গার্ডে বসা ছিল, কিন্তু উনি কিছুক্ষণের জন্য একটু সরে গেছে। আর ওই মোমেন্টে আমি আসছি, আসার পর আমি এখান থেকে হেঁটে হেঁটে ভিতরে চলে গেছি। এর ভিতরে চলে যাওয়ার পরে কোনো পাখির শব্দ নেই, একদম নীরব। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তখন ঘটনা। তো আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে তো আমি ছবি তুলছিলাম ওইখানে, ওই ঠিক ওই আরেকটু ভিতরে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। হঠাৎ করে এখানে যে গার্ড ছিল, গার্ড তো দৌড়ে আসছে, দৌড়ে এসে বলে, এই আপনি কি পাগল নাকি, আপনি এখানে আসছেন, আপনি জানেন না? তো বাঘের নামটা কি জানি ছিল, নামটা আমার মনে পড়ছে না। ওরা দুজন এখানে ঘোরাফেরা করতেছে, আপনারা জানেন না? আমি বললাম না, আমি তো জানি না। আমি বলছি আপনি এখানে কেন গেলাম? সেটা ম্যানমেড ব্রিজ, আমি ভাবলাম। তো বললো ভাইয়া প্লিজ প্লিজ চলে আসেন, কারণ ওরা দুইজন এখানকার 3 কিলোমিটারের ভিতরে বিরাজ করছে। এখন কোথায় আছে, কখন আছে, যেমন কালকে রাতে 11টার দিকে এখানে আসছিল, তো এখন কোথায় আছে আমরা তো জানি। এমন হইতে পারে একটু সামনে শুয়ে আছে, আমি তো জানতাম না। আমি তো ভিতরে ঢুকে গেছি, ভিতরে ঢুকে আমি তো কথা শুনেই আমার ওইখান থেকে এতটুকু আসতে মনে হচ্ছে আমার ব্রিজ শেষ হচ্ছিল না। আমি তো ভয়ে শেষ। বাঘ দেখা নট আ চৌক। এই বাঘ দেখা এত এত সস্তা না। আপনারা মনে করেন আসলেই আপনারা বাঘ দেখে ফেলবেন। বাঘ দেখার জন্য সুন্দরবনে আসবেন না, সুন্দরবনে এক্সপেরিমেন্ট করতে আসেন, ইটস আ ডিফারেন্ট কেস। কিন্তু বাঘ লাকে ভালো থাকলে হয়তো দেখে ফেলতে পারেন, কিন্তু যখন বাঘের সাথে সরাসরি পড়বেন, বাঘের যে গর্জন, বিড়াল প্রজাতির মধ্যে সবচাইতে ডেঞ্জারাস হচ্ছে বাঘ। আপনি ইতিহাসের যে কোনো জায়গায় ঘাটান, সিংহ দলবদ্ধভাবে বিরাজ করে, কিন্তু একটা বাঘ ও একা বিরাজ করে, আর একা রাজত্ব করে, একা শিকার করে, একা খায়, একা থাকে, একা নিজে টেক কেয়ার করে। আর বাঘের হিংস্রতা, বাঘের যে সাউন্ড, বাঘের যে গর্জনের সাউন্ড, সেইটা তো আমি নাই বলি। একটা বাঘের থেকে একটা সিংহের চলাফেরা অনেক ডিফারেন্ট। এই যে আমরা যে রাস্তাতে হাঁটছি, এই রাস্তাতে একদিন একটা ঘটনা ঘটেছিল আমি যখন আসছিলাম। এটা প্রথমবার না দ্বিতীয়বার মনে হয়। সেটা হচ্ছে যে বাঘ নিচে ছিল, নিচের থেকে কাদার থেকে লাফ দিয়ে উপরে আসছে, উপরে এসে পায়ের ছাপ এখানে এই ব্রিজের উপরে রয়ে গেছিল। তারপর আবার এখান থেকে লাফ দিয়ে এই সাইডে চলে গেছে। তো এখানে পায়ের ছাপ ছিল। তো তারপর দিন আমরা আসছিলাম, তো ওই পায়ের ছাপ আমরা দেখেছিলাম ব্রিজের উপরে। এটা এখানে না, আর অনেক ভিতরে রাতের বেলায় ঘটনা ঘটেছিল। দেখেন কিরকম শুনছান, একটা পাখির সাউন্ডও তেমন একটা নেই এখানে। কিছু কিছু পাখি ডাকছে, কিন্তু খুব মানে পিন ড্রপ সাইলেন্টের মতো। তো এই আর কি, এখানে আমরা কেউই নেই, আমরা দুইজন ছাড়া। তো দেখি বাকি মানুষ কোথায় আছে। ওই যে দূরে একটা বানর দেখা যাচ্ছে। এখানকার বানরগুলো থেকে সাবধান। এরা কি করে যে ব্যাগ ট্যাগ চেক করে, হ্যাঁ, মহিলাদের উপরে বেশি অ্যাটাক করে। একটু আগে আমাকে অ্যাটাক করেছিল, আমাকে ভয় দেখাচ্ছিল। অনেক সময় ভয় দেখায়, অনেক সময় কামড় দিয়ে দেয়। আমাদের হচ্ছে ওই বানরটা ক্রস করতে হবে। এখন ওই বানরটা যদি আমাদের কাছে কোনো কিছু ডিমান্ড না করে তাহলেই ভালো। এখন আমাদের দেখে নেই, আমাদের দেখলে আমাদের কাছে কোনো কিছু একটা ডিমান্ড করবে। বিশেষ করে যে পুরুষ বানরগুলো বেশি দুষ্ট হয়,
নাও জুতা পরে গেছে। ভাই দেখি না বানরে টান্দা লেগেছে গা ভাই। আসলেই আসো নিচে যাও, নিচে যাও, জুতা নিয়ে আসো দেখি। বেশি হইলে 2-1টা কামড় দিবে, এর বেশি না। ওরে ভাই আর দেখি ওই স্যান্ডেলটা ফালা দাও। এর একটা কথা, আর স্যান্ডেল পরে গেছে। তোমার স্যান্ডেল আবার 2টা বানর পাহারা দিচ্ছে, দেখো নিচে। ওই তো। আরে ভাই এটা তো একটা এক্সপেরিমেন্ট, বুঝো না কেন? বানরের কাছ থেকে তুমি তোমার স্যান্ডেল নিয়ে আসছো। আপনার মতো মানুষ যদি কাকা ভয় পায়, বাগেরহাটের মানুষ হয়ে আপনি, তাহলে আমাদের কি করা উচিত? এই তো সাহসী মানুষ, যান। অযথাই কিছুই হইল না। দেখি এয়ার ফ্রেশনার নিবা, খুলে দিব। ওই দেখেন পাগলাই যাচ্ছে কেমনি। ও বাবা রে, ভাই গুলশাপটা দেখে যান তাড়াতাড়ি, চলে গেছে কি আছে কি আছে? গুলশাপ বাইন, বাইন গাছ, বাইন গাছ বয়াকার রস্যই দন্তন না বাইন। আর হচ্ছে সুন্দরী গাছ, এখানে বাইন গাছই বেশি। এই গাছে ফল পড়ে পড়ে এখানে শুধু ওই গাছই জন্মাচ্ছে। গাছের ফল থেকে তো গাছের গাছ হয়, আবার দেখা যাচ্ছে পাখি ওই ফল খাচ্ছে, আবার পাখি বাথরুম করলে ওইখান থেকে তো গাছ হচ্ছে আমাদের, তাই না? বেশিরভাগ হয় কি ফলটা এখানে পড়তেছে, হ্যাঁ। এখানে তো পানি ওভারফ্লো হয়। হ্যাঁ। এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু পানি আসে, এখানে হুম। লবণ পানি ঢুকে যায়, ওই পানি আবার ফলগুলো বাসায় নিয়ে যায়। তো এখানে কি আশেপাশে সব বাইন গাছই না? হ্যাঁ, এই অধিকাংশই বাইন গাছ, দেখেন সব একই গাছ। বাইন গাছের কাঠকে অনেক ভালো, অনেক ভালো, অনেক। বাইন গাছের ফার্নিচার হয় না? হ্যাঁ, এগুলো রেয়ার, পাওয়া যায় না। তো এখানে তো একদম কমন। এখান থেকে কি বিক্রি হয় বা কাঠ চুরি হয়? এখান থেকে আপনি হাতই দিতে পারবেন না, যদি ধরতে পারেন হ্যাঁ। তাহলে আপনি অনেক বড় মামলা খেয়ে যাবেন। আচ্ছা এই পোস্ট গ্রাড আপনি নিয়ে যাবে, আচ্ছা, আপনার মাল সহ ওটাতে নিয়ে যাবেন। বুঝতে পেরেছি। কিন্তু যখন অধিক হয়ে যায় তখন গভর্নমেন্ট এই গাছগুলো কি করে? কিছু করে না, ও এইভাবেই ও নষ্ট হয়ে যাবে। এভাবে নষ্ট হয়ে যাবে। এখানে আচ্ছা, হাত দিয়ে এইটাই হচ্ছে একটা জঙ্গলের নিয়ম থাকা উচিত, তাই না? তা না হলে তো বন উজাড় হয়ে যাবে। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে হেতাল গাছ। তো এই হেতাল গাছের মধ্যে আর কি বেসিক্যালি বাঘ লুকিয়ে থাকে। তো হরিণ কি করে? এই হেতাল গাছের সামনে আসে না। হরিণ জানে যে হেতাল গাছের ভিতরে বাঘ থাকতে পারে। এই যে দেখেন, এরকম একটা জঙ্গলের ভিতরে যদি বাঘ বসে থাকে আপনার সামনেও, 3 ফিট সামনেও যদি বসে থাকে, আপনি তো বাঘ দেখতে পারবেন না। তো ও আপনাকে ঠিকই দেখবে। ওদের প্রচন্ড লেভেলের বিচক্ষণতা। ওরা শুকনো পাতার মধ্যে পাড়া দিল, সেই পাতার সাউন্ড হয় না। যদি ওরা চায় যে আমি সাউন্ড করব না, তো সেই ক্ষেত্রে সাউন্ড হবে না। ভাই ভয় পাইছে। এখানে হচ্ছে যে হরিণের পায়ের ছাপগুলো আছে অনেক। হরিণ, এই যে এখানে আছে হরিণের পায়ের ছাপ। আর এগুলো কি কাকা চলে গেল দেখে। অনেক গরম ভাই। তো দেখতেই পাচ্ছেন একটা চিত্রা হরিণ হেঁটে যাচ্ছে। এটা একটা পুরুষ চিত্রা হরিণ। যদিও হরিণটা দলবদ্ধ থাকে, কিন্তু এই হরিণটা একাই ছিল। তো পানিতে একটা কুমির দেখা যাচ্ছে। এটা একটা মহিলা কুমির, ফিমেল কুমির একটা। সুন্দরবনের ছোট্ট এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।